মায়েরা, আমরা সংসারী মানুষ, আমরা জেনে শুনেও পাপ করি, আবার না জেনেও রাশি রাশি পাপ করে ফেলি। তাহলে আমাদের প্রতিকার কি? আমরা পাপ থেকে মুক্তি পাবার আমাদের প্রতিকার কি আছে? কুরুক্ষেত্রের যুদ্ধ প্রাঙ্গণে যত যত মানুষ মারা গিয়েছিল, সেখানেও কিন্তু অনেক কৃষ্ণ ভক্ত মারা গিয়েছিল। তাতে নারদমুনি বলছে, শোনো, ধর্ম আর অধর্ম এই দুই দলের মধ্যে যদি যুদ্ধ বাঁধে, তুমি কি এটা বলতে পারবে সেখানে যারা মরে তারা সবাই অধার্মিক মরে? সম্ভব নয়। ধার্মিক আর অধার্মিকের মধ্যে যুদ্ধ লাগলে সেখানে কিছু ধার্মিক মানুষও মারা যায়। তা কৃষ্ণকে বলছে, কৃষ্ণচন্দ্র, তুমি যে কুরুক্ষেত্রের যুদ্ধটা বাঁধালে সেখানে সবাই মারা গেছে বটে, কিন্তু সেখানে কিছু কৃষ্ণ ভক্ত মারা গিয়েছে, কিন্তু তুমি কোনো প্রতিকার করলে না, প্রায়শ্চিত্ত করলে না। তাই আমি তোমাকে একটা বিষয়ে সাবধান করে যাচ্ছি। মায়েরা, আমরা সংসারী মানুষ, আমরা জেনে শুনেও পাপ করি, আবার না জেনেও রাশি রাশি পাপ করে ফেলি। তাহলে আমাদের প্রতিকার কি? আমরা পাপ থেকে মুক্তি পাবার আমাদের প্রতিকার কি আছে? আজকে দেখুন কৃষ্ণকে যে বিধানটা দিয়েছেন। শোনো কৃষ্ণচন্দ্র, ত্রেতা যুগে রাম ছিল, সে একটা যজ্ঞ করেছিল, সেই যজ্ঞের নামটা আমি তোমায় বলে দিচ্ছি, মন দিয়ে শোনো। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। দানে ব্রত, দানে ব্রত, দানে ব্রত, দানে ব্রত, দান। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কৃষ্ণচন্দ্রকে বলছে, শোনো কৃষ্ণচন্দ্র, দাঁড়াও কৃষ্ণচন্দ্র। ত্রেতা যুগে রামচন্দ্র সে নিজের পাপটাকে খাওয়ানোর জন্য সে একটা যজ্ঞ করেছিল, তার নাম অশ্বমেধ যজ্ঞ। আর তুমি কৃষ্ণ, তুমি ভগবান, তবুও আমি তোমাকে বলছি, তুমি যে পাপ করেছো সেই পাপের জন্য তোমাকে একটা যজ্ঞ করতে হবে, যে যজ্ঞের নাম হচ্ছে দানব্রত যজ্ঞ। এবার আজকে এই মুহূর্তে আমি যজ্ঞের দিকে চলে যাচ্ছি। এই যজ্ঞটার মধ্যে যারা অংশগ্রহণ করবে এবং মন দিয়ে যারা শুধু মনটাকে বসাবে, আমি বলে দিচ্ছি পারমার্থিক জগৎ থেকে অনেক শক্তি কিন্তু সেই সংসারী জগতে হয়েও পাবে। এই যজ্ঞে যে অংশগ্রহণ করবে, শুধু মন দিয়ে শ্রবণ করলেই অনেক কিছু পাবে, কত কিছু পেতে পারে সেটা ভাবা যাবে না। আজকে কৃষ্ণকে বলে দিচ্ছেন, আজকে তুমি যে যজ্ঞটা করবে সেই যজ্ঞের নাম আমি তোমাকে বলে দিলাম, দান ব্রত যজ্ঞ হবে এবে। দানে ব্রত যজ্ঞ হবে এবে, দানে ব্রত যজ্ঞ হবে এবে, দান ব্রত যজ্ঞ হবে এবে, দানে ব্রত যজ্ঞ হবে এবে। তাহলে মায়েরা, আজকে এখানে কি পালা হচ্ছে, কি লীলা হচ্ছে বলুন? আজকে আমরা কোন বিষয়ের মধ্যে ঢুকছি? দান ব্রত যজ্ঞ, মানে আজকের এই লীলায় যারা মন দিয়ে শুনবে তাকে ভগবান দান করবেন। কি দান করবেন আর আপনারা কি চাইবেন সেটা আপনাদের বিষয়। তবে যেটাই চাইবেন খুব চিন্তা ভাবনা করে চাইবেন, কৃষ্ণ কিন্তু দেবার জন্য তৈরি থাকবে। তিনটে জিনিস, দানব্রত যজ্ঞের তিনটে নিয়ম। আজকে নারদ একবারে সুন্দর করে সংবিধান তৈরি করে দিয়েছেন যে, শোনো কৃষ্ণচন্দ্র, তুমি যে যজ্ঞটা করবে তার যজ্ঞের নামকরণ থাকবে দানব্রত যজ্ঞ, আর নিয়ম হবে তিনটে। তার মধ্যে এক নম্বর নিয়মটা কি? শোনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। অন বলি হে রাজন, দেববন নিমন্ত্রণ। অন বলি হে রাজন, দেববন নিমন্ত্রণ। নিমন্ত্রণ সবারে করিবে, নিমন্ত্রণ ওই না নিমন্ত্রণ সবারে করিবে। কেউ যেন বঞ্চিত না হয়, ওই তো বঞ্চিত না হয়, কেউ যেন বঞ্চিত না হয়, কেউ যেন বঞ্চিত না হয়। ওই দান ব্রত যজ্ঞ হতে কেউ যেন বঞ্চিত না হয়। দানে ব্রত যজ্ঞ হতে কেউ যেন বঞ্চিত না হয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও বাবা, আজকে যজ্ঞটা দানব্রত যজ্ঞ নিয়ম একটা বলছি, ত্রিভুবনকে নিমন্ত্রণ দিতে হবে। নারদমুনি বললেন কিভাবে চক্রান্ত করে রাধার সঙ্গে মিলনটা হবে দেখুন। বলছে ত্রিভুবনকে নিমন্ত্রণ দিয়ে দাও, সবাই আসবে, তোমার যজ্ঞের চারিপাশে ভিড় করে দাঁড়াবে। আর দু নম্বর নিয়ম, যে যা চাইবে তাই দেবে, সবার আশা মেটাইবে। যে যা চাইবে তাই দেবে, সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দেবে, সবার আশা মিটাইবে। দান সবারও করবে হাসি মুখে, আর সবারে করবে হাসি মুখে। এবার দান সবারে করবে হাসি মুখে।
নম্বর নিয়মটা হচ্ছে যে যা চাইবে তাই দিবে, সবার আশা তুমি মিটাইবে। এইটা আপনাদের মধ্যে চলে গেল। আপনারা আজকে দানব্রত যজ্ঞে যেটা চাইবেন মনে মনে সংকল্প করে নেবেন, আমাকেও বলতে হবে না, পাশের কাউকেও বলতে হবে না, এমনকি বাড়িতে গিয়ে স্বামীকেও বলার দরকার নেই। শুধু শুভ জিনিসটা চাইবেন, ঈশ্বর দেবার জন্য প্রস্তুত। কারণ আজকে সংকল্প করেই নিয়েছেন কৃষ্ণ যে তিনি যেটা বলবে তাই শুনবে। তাই নারদমুনি 2 নম্বর নিয়মটা বললেন, যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। এইবার 3 নম্বর, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। সর্বশেষে দানে দিয়া ভিক্ষার ঝুলি কন্দে লইয়া, সর্বশেষে দানে দিয়া ভিক্ষার ঝুলি কন্দে লইয়া, ভিক্ষা করি যাবে মনের সুখে, ভিক্ষা করি যাবে মনের সুখে, ভিক্ষা করি যাবে মনের সুখে। ব্যাস, দাঁড়াও, 3টে নিয়ম ফাইনাল হয়ে গেল। তাহলে যজ্ঞ হবে দানব্রত, নিয়ম হচ্ছে 3টি নিয়মের মধ্যে 3টেই আমি বলে দিলাম। মায়েরা এইবার দেখুন, 3টে নিয়মের মধ্যে যজ্ঞ করতে গেলে যজ্ঞের নিমন্ত্রণ দিতে হয়। কোনো মায়ের যদি মেয়ের বিয়ে হয় বা ছেলের বিয়ে হয়, বিয়ের দিন আসার আগেই কিন্তু ওই পত্রটা কিন্তু সবার বাড়িতে পাঠিয়ে দিতে হবে, কারণ ঠিক সময়ে তারা নিমন্ত্রণ রক্ষা করার জন্য আসবে। তা আজকে নারদের কথা শুনে কৃষ্ণ যজ্ঞ করবেন, ইতিমধ্যে চিঠি লিখতে বসেছেন। মায়ের একটা বলুন তো, যজ্ঞ করতে গেলে সবার প্রথমে চিঠিটা কাকে দেওয়া দরকার? মানে আজকে যেহেতু এখানে যজ্ঞ হবে, তাই অ্যাট ফার্স্ট যে চিঠিটা দেবেন কাকে দেবেন? একদম প্রথম চিঠি লিখবে, একদম ওই পত্র লিখতে গেলে হলুদ টলুদ লাগিয়ে দেয় না, সব বিভিন্ন মাঙ্গলিক সব নিয়ম আছে, হলুদ লাগিয়ে দেয়, হ্যাঁ, তারপরে কি সব দেয়, দিয়ে তারপরে নাম লেখে। এই যে প্রথম চিঠি কাকে দেওয়ার দরকার? আপনার বাড়ির বিশেষ অনুষ্ঠানে প্রথম চিঠিটা বিশেষ ব্যক্তিকে প্রথম দিয়ে উৎসর্গ করতে হয়। তা আজকে যে দানব্রত যজ্ঞ হবে তার একেবারে সর্বপ্রথম চিঠিটা যাবে কার নামে? কে? এইবার বলি, এইটা বলে দিচ্ছে। এই বাবা একটু মাকে বাবা ঘুম পাড়িয়ে দাও, বাবা ও বেলুন দিয়ে দাও, ঘুম পাড়িয়ে দাও। তো এবার প্রথম চিঠি কাকে দিচ্ছে দেখুন, যেটা কদিন আগে আপনার হয়ে গেল, শিব চতুর্দশী এবং মহাশিবরাত্রি। আচ্ছা, মহাশিবরাত্রির দিনে আপনারা কি করেন? জল ঢালেন। এই মহাশিবরাত্রির দিনে শিবের মাথায় বা চরণ বা যাই বলেন, এই যে জল ঢালা হচ্ছে, কেন জল ঢালা হচ্ছে? মানে আমরা কেন ঢালি? শিবের চরণে জল ঢাললে শিবের মতন স্বামী পাবো বলে? ফালতু কথা। এটা ভেবে যারা জল ঢালে তাদের সর্বনাশটাই বেশি হয়। শিবের মাথায় জল ঢালা মানে শিবের মতো স্বামী পাবেন। এবার শিবের মতন স্বামী যদি আপনার কপালে জোটে, সেই স্বামী যদি 5 কিলো গাঁজা মাথায় করে নিয়ে ঘুমায়, তখন আপনি কি করবেন? এই তো একটু আগে শিব বসেছিল, ওরকম শিব যদি আপনার পাল্লায় বসে, তা আপনি কোথায় যাবেন? শিবের মতো স্বামী মানে শিব যে গাঁজা খায়, অমুক তমুক হ্যান ত্যান, ওসবের বিষয় নয়। বলি একটা কথা বলি, শিব মহাযোগী, এটা জানেন তো? শিব মহাযোগী মানে তিনি যোগ সাধনার দ্বারা, তপস্যার দ্বারা স্রষ্টার সঙ্গে নিজের যোগাযোগটা কিন্তু রেখেছেন। মানে মনে করলেই তিনি তার যোগ সাধনার দ্বারা পরম ব্রহ্মের কাছ থেকে যা মনে করে তাই পেতে পারেন। আর একটা কথা বলি, সারা বছর যদি আপনি নাও কিছু করেন, শিবরাত্রির দিন যদি শিবের চরণে জল ঢালতে পারেন, মহাযোগী শিব ওই দিনকে পূর্ণ শক্তিমান হয়ে বসে থাকেন। পূর্ণ শক্তিমান মানে একটা মানুষকে পূর্ণ শক্তিমান হতে গেলে যা যা শক্তির দরকার হয়, ওই দিন ভোলানাথ কিন্তু সমস্ত শক্তিটাকে সঞ্চয় করে থাকেন। আর ওদিনকে যদি আপনি শিবকে খুশি করেন, আপনি শিবের কাছ থেকে সেই শক্তি পাবেন, যে শক্তি দিয়ে আপনি আপনার মানব জীবনটাকে সুন্দর করে সাজাতে পারেন। হরি বল, হরি বল। যেমন একটা কথা বলি, আপনি সংসারী মানুষ হতে গেলে আপনাকে 2টো জিনিস কিন্তু থাকতে হবে। সেই 2টো জিনিসের যদি না থাকে, আপনি সংসারে কিন্তু সুখ পাবেন না। সেই 2টো জিনিসের মধ্যে কি? একটা হচ্ছে সহনশীলতা, আর একটি হচ্ছে গ্রহণশীলতা। সহন মানে হচ্ছে সহ্য ক্ষমতা, আর গ্রহণশীলতা মানে গ্রহণ ক্ষমতা। মনে করুন আপনি সংসারী মানুষ, আপনি বাড়ির মেন গার্জেন, কিন্তু সংসারে হাজার ঘটনা ঘটবে, হাজার কথাবার্তা আপনাকে শুনতে হবে,
কিন্তু সহ্য শক্তি যার অনেক বেশি। একটা কথাই আছে না, যে যত সয় সে তত বড় মহাশয়, আর যে নাশ হয় সে নাশ হয়। এটা একটা কথা, এটা আমার ঠাকুরমাই বলতেন যে এই যে তোরা বাংলা পড়িস, বাংলায় শ কটা বলতো? বাংলায় শ কটা আছে? বিকাশ, বাংলায় শ কটা? তুই তো বাংলা নিয়ে এমএ করেছিস। তিনটি শ। তিনটি শ কি কি? তালব্যস্য, দন্তস্য, পেট কাটা মূর্ধন্য স। তাহলে তিনখানা স কেন? এই দেখো, এই তিনটে স কেন বলি এবার শোন। আমার ঠাকুরমার যেটা গোদা বাংলা একটা কথা ছিল, আমার ঠাকুরমা বলতেন যে বাংলাতেই এত স স স, অন্য কোনো ভাষায় এত স নেই। বলে কেন না, বাঙালিদেরকে স দিয়ে শেখানো হচ্ছে, ওরে তোরা একটু বেশি করে স স স, তোরা স সহ্য কর। যে যত সয় সে তত বড় মহাশয়, আর যে নাশ হয় নাশ হয়। যত যত দুর্ঘটনাগুলো ঘটে আপনি খেয়াল করে দেখবেন, যত দুর্ঘটনা ঘটে সব কিন্তু সহ্য ক্ষমতার অভাবে ঘটে। আপনাকে দুম করে একটা কথা বলে ফেললো, নিছক কথা বলেছে, বেশি ভালো। একটা মা যদি মেয়েকে বলে তুই মরে যা, তোর মুখ দেখবো না, এটা মায়ের অন্তরের কথা কিন্তু নয়, নিছক বাইরের কথা। কিন্তু ছেলে মেয়ে যদি সেটাকে বিরাট কিছু করে নেয়, ধ্বংস হয়ে যায়। কিন্তু এখানে যদি তার সহ্য ক্ষমতাটা অপরিসীম থাকতো, বিরাট কিছু থাকতো, তাহলে কিন্তু সেই মানুষটার কোনো ক্ষতি হতো না। তাই বলছে তুমি সংসারী মানুষ, তোমার সহ্য ক্ষমতা থাকতে হবে, এটা এক নম্বর। আর দ্বিতীয় হচ্ছে তোমার গ্রহণ ক্ষমতা, মানে আমি অনেক কিছু জানি, কিন্তু আমার থেকে কেউ যদি বেশি ভালো জানে, আমি সেটা হাসি মুখে গ্রহণ করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে একটা মানুষ ভালোভাবে জীবন কাটাতে পারে তার সহ্য ক্ষমতার গ্রহণ ক্ষমতা যদি বেশি থাকে। আর একটা কথা বলি মায়েরা, এই জন্য মায়েদেরকে বিশেষ করে বিধান দিয়েছে শিবের চরণে জল ঢালা। কারণ অনেক বাড়ির, ম্যাক্সিমাম বাড়ির মায়েরা সহ্য ক্ষমতাটা খুব অল্পেতে হারিয়ে ফেলেন। আর সেই মা জননী সহ্য ক্ষমতা হারিয়ে ফেলা মানে সংসারে আগুনটা বেশি ধরে। তাই মায়েরা সংসারের মহালক্ষ্মী, আর মহালক্ষ্মী হতে গেলে সমস্ত দায়িত্বকে কিন্তু তার নিজ লক্ষ্যের মধ্যে রাখতে হয়। নিজ লক্ষ্যে সমস্ত দায়িত্ব পালন করে সে যদি শান্তভাবে, নম্রভাবে সংসারের প্রত্যেকটা কাজকে সেরে রাখতে পারে, তার সংসারে অপার শান্তি বিরাজ করে। হরি বল, হরি বল, হরি বল। এবার বলি, পুরুষ মানুষ তো সংসারের হাল ধরতে পারে না, পুরুষ মানুষ রোজগার করে, নারীরা সংসারের হাল ধরে। তাই নারীদেরকে শিবের মাথায় জল ঢালতে হয়, শিবকে জানাতে হয়, বাবা ভোলানাথ তুমি অপার শক্তির অধিকারী হয়েছো এই শিবরাত্রির দিনে, তাই আমি তোমাকে তোমার নাম স্মরণ করে তোমার চরণে জল ঢেলে তোমাকে আমি খুশি করার চেষ্টা করছি। তুমি আমাকে শক্তি দান করো, যে শক্তির বলে আমার এই সারাটা জীবন আমি শান্তিপূর্ণভাবে কাটাতে পারি। যাদের সংসারে বেশি জ্বালা যন্ত্রণা, অশান্তি, ঝগড়া ঝাঁটি, নানান রকম সমস্যা হয়, তারা দরকার হলে সারা জীবন শিবের একটা শিলা রেখে আপনি প্রত্যেক দিন জল ঢালতে পারেন। আর যেদিনটা শিবরাত্রি হবে ওই দিনটা বলে দিচ্ছি, কিছু করেন না করেন মায়েদের বলে দিচ্ছি, যদি জল ঢালতে নাও যেতে পারেন, অন্তত বাড়িতে একটা শিব শিলা রাখবেন, আর ওই শিবের কাছে বসে একটা আসন পাতবেন। সন্ধে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত ওইখানে বসে রাত্রির জেগে শুধু নীরবে আপনি শিবের স্মরণ নিয়ে যাবেন। আপনি প্রমাণ নিয়ে নিন যে আপনি কত শক্তির অধিকারী হয়েছেন। বিগত একটা বছর আপনি কতটা শক্তি নিয়ে সংসার চালিয়েছিলেন, আর শিবরাত্রির দিন সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত জেগে থেকে আপনি পরের বছরটা কতটা সংসারে শান্তিপূর্ণভাবে কাটিয়েছেন, প্রমাণ করে দেখবেন। এগুলো ছেলে মানুষই কথা নয়, এগুলো সত্য কথা। কারণ ওই শিবরাত্রির দিন প্রকৃতি এত বেশি শক্তিমান হয়ে ওঠেন, এত বেশি শক্তির উত্থান ঘটায়, যে শক্তি একমাত্র ভোলানাথ দখল করে থাকেন। আর সেই ভোলানাথ যদি শক্তি কাউকে দান করেন, তিনি মহাযোগী হয়ে যান। নিতাই গৌর, নিতাই গৌর, হরি বল। তাই জন্য আজকে যে শিবের কথা বলা হচ্ছে, ওই শিবকেই কিন্তু নিমন্ত্রণ প্রথম দিয়েছিলেন কৃষ্ণ। ভাবতে পারেন, কৃষ্ণ যজ্ঞ করবে আর প্রথম চিঠিটা দিচ্ছে কার নামে? কার নামে বললাম? শিবের নামে। শিবের মাথায় জল কি এবছর ঢেলেছিলেন না ঢালেননি? আচ্ছা, ঘুমিয়েছিলেন না ঘুমাননি? ঘুমাবেন না, ঘুমাবেন না।
শিবরাত্রির দিন ঘুমাবেন না, যতই কষ্ট হোক একটু জেগে থাকবেন, 6টা বাজার পরে ঘুমাবেন। 6টা টু 6টা এই 4টে প্রহর শিবের নামে স্মরণ নিয়ে কাটাতে হয় প্রত্যেকটা মানুষকে। সারা বছর ঘুমিয়ে যান, একটা রাত্রি ঘুমাবেন না, সেটা হচ্ছে শিবরাত্রির দিন ঘুমাবেন না। শিবরাত্রির দিন যদি শরীরকে শুইয়ে দেওয়া হয় ভূমি সংলগ্ন করে, তার হৃদয়ের অনেক শক্তি বরণ নিঃস্ব হয়ে যায়। ঘুমাবেন না, জেগে থাকবেন। মিনিমাম যদি কিছু না পারেন শুধু জেগে কাটাবেন, তাতেই আপনার উন্নতি হয়ে যাবে। তাই আজকে দেখুন প্রথম চিঠিটা, প্রথমে শঙ্কর পরে শঙ্করী, প্রথমে শঙ্করে পরে শঙ্করে, প্রথমে শঙ্কর পরে শঙ্করী, প্রথমে শঙ্করে পরে শঙ্করে, গণপতি কার্তিকের। এবার লক্ষ্মী বিনা পানি শেষে পদ্মজনী, লক্ষ্মী বিনা পানি পদ্মজনী, লক্ষ্মী বিনা পানি, বিনা বাণী, লক্ষ্মী বিনা পানি পদ্মজনী। গোবিন্দ আমার পত্র লিখে নিজ করে, আমার পত্র লিখে নিজ করে, নিজ করে, একে একে পত্র লিখে যে দিল, পত্র লিখে দিল, একে একে পত্র লিখে যে দিল, একে একে পত্র লিখে দিল, যথাযোগ্য সংবর্ধনে, একে একে পত্র লিখে যে দিল, যথাযোগ্য সংবর্ধনে। হাতে হাতে পত্র লিখে দিল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সবার নামে চিঠি লেখা হয়ে গেছে। চিঠি লেখা হয়ে যাবার পরে পাশে দাঁড়িয়েছিল দাদা বলাই। বলাই দাদা মানে কে? বলাই দাদা মানে হচ্ছে কৃষ্ণের দাদা বলরাম। সেই বলরামকে দেখতে পেয়ে কৃষ্ণ বলছে, ও দাদা তুমি যখন এসেছো তুমি একটা কাজ করবে, আমি না ত্রিভুবনকে নিমন্ত্রণ দেবার জন্য চিঠি লিখেছি, কিন্তু কোথায় আকার, কোথায় একার, কোথাও ওইকার বাদ চলে যাবে, তুমি একটু সংশোধন করে দেবে। তখন এবার দাদা বলাই এক এক করে সংশোধন করে দিচ্ছেন। হ্যাঁ, বাম দিক থেকে চিঠি দেখে দেখে ডান দিকে রাখছে, চিঠিগুলো মানে কারেকশান করে নিচ্ছে আর ডান দিকে রাখছে। এইভাবে রেখে রেখে যখন সব চিঠি দেখা হয়ে গেল, শেষকালে বলছে, ভাই রে কানাই, বিশ্ব ব্রহ্মাণ্ডে সবার নামে চিঠি দেখলাম বটে, কিন্তু আমার পিতা নন্দরাজা, মা যশোদা, এদের নামে তো চিঠি দেখলাম না। যখন মা বাবার কথা শুনেছেন, গোবিন্দ আমার কেঁদে 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 বলে, ওগো দাদা, বিশ্ব ব্রহ্মাণ্ডে সবার নামে চিঠি লেখার মতন আমি পড়াশুনো শিখেছি বটে, সুরে সুরে বাজাবে না, চিঠি লেখার মতন পড়াশুনো শিখেছি বটে, কিন্তু আমার পিতা নন্দরাজা আর আমার মা যশোদা দেবী, এদের আমি চিঠি লেখার মতন আমি ভাষা খুঁজে পেলাম নাই। একটা কথা বলি বাবা, আপনি যতই অনুষ্ঠান করুন, যজ্ঞ করুন, ছেলের বিয়ে দিন, মেয়ের বিয়ে দিন, জন্মদিন পালন করুন, যাই যাই করুন না কেন, সবাইকে চিঠি দিয়ে নিমন্ত্রণ দেওয়া যাবে, কিন্তু মা বাবাকে কোনোদিন চিঠি দিয়ে কোনো সন্তান নিমন্ত্রণ দিতে পারে না। একটা ছেলে যদি বিয়ে করে, এখন সেখানে কি সবাইকে চিঠি দেওয়া যাবে? মাকে চিঠি দেওয়া যাবে না, কারণ মা বাবাকে চিঠি দিয়ে নিমন্ত্রণ সন্তানের ক্ষেত্রে দেওয়া চলে না। এবার দাদা বলাই বলছে, শোন ভাই, মা বাবাকে চিঠি দেওয়া যায় না সেটা বলা যাবে না, মা বাবাকে চিঠি দেওয়া যায় যদি ভাষা জ্ঞানটা তার জানা থাকে। ও মায়েরা, মনে করুন কোনো একটা ছেলে আমেরিকায় থাকে আর তার মা বাবা এই আপনাদের গ্রামে থাকে। এবার ছেলেটা যদি একটা মা বাবার নামে চিঠি না লেটার বক্সে ফেলে, এখনকার দিনে হ্যালো হয়ে গেছে, সুবিধা হয়ে গেছে, কিন্তু আজ থেকে 40 বছর আগে তো আর হ্যালো ব্যাপার ছিল না, তখন কিন্তু নিমন্ত্রণটা চিঠি দিয়েই হতো। তা কোনো ছেলে যদি ভারতবর্ষে একটা চিঠি না পাঠায়, তাহলে তো মা বাবা খবর পাবে না। সেই ক্ষেত্রে দাদা বলাই বলছে যে, কৃষ্ণ, মাকে চিঠি দেওয়া যাবে, ভাষা জ্ঞান থাকলেই দেওয়া যায়। তুই শোন, তুই ভাষা খুঁজে পাস না, তাই তো আমি বলে দিচ্ছি, তুই লেখ, আমি তোর দাদা, শোন, লেখ লেখ, ভালো করে লেখ 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 লেখ। মা জননী আমার, মা জননী আমার, বাল্যকালে তোমার কোলে বড় হয়েছি, কত ব্যথা দিয়েছি তোমায়, জগতের কল্যাণের জন্য তোমার বুকে ব্যথা দিয়ে আমি দ্বারকায় এসে রাজা হয়েছি। তুমি আমার মা, আমি দানব্রত যজ্ঞ করব প্রভাস তীর্থে, তুমি আমার যজ্ঞ সম্পন্ন করো। মায়েরা, আজকে যে যজ্ঞটা হচ্ছে, আজ থেকে সেটা দানব্রত যজ্ঞ হবে। আর যজ্ঞটা কিন্তু যেখানে সেখানে হচ্ছে না। আজকে এই মাটিটা, এই মুহূর্তে আপনাদের এই উঠোনটা, আপনাদের প্রচেষ্টায়, আপনাদের ভক্তিতে, আপনাদের ভাবনায়,
আর নারদমুনির ইচ্ছায় আর কৃষ্ণের আয়োজনে আজকে এই যজ্ঞটা হয়ে যাচ্ছে গুজরাটের সোমতীর্থ। আপনারা যদি কোনোদিন গুজরাটে বেড়াতে যান, গুজরাটে অনেকেই যায়, গুজরাটের সোমতীর্থ বলে একটা জায়গা আছে, গেলে দেখতে পাবেন। সেই সোমতীর্থের পাশে একটা বিরাট সরোবর আছে, সেখানে শিবের মন্দির আছে এবং বিরাট একটা সরোবর আছে, জলাশয় আছে। সেই জলাশয়ে আকাশের একদিন চাঁদকে ডোবানো হয়েছিল, ডোবানোর পরে চাঁদের হারানো জ্যোতিটা ফিরে পেয়েছিল, তাই সেই জায়গাটার নাম হয়ে গিয়েছিল প্রভাস তীর্থ। আর সেই প্রভাস তীর্থেরই পাড়ে কৃষ্ণ গিয়ে যজ্ঞটা করেছিলেন, যাতে ত্রিভুবনের লোক গিয়ে যেন বসার জায়গা পায়। সেই জন্য এবার আপনাদের বলে দিই, দানব্রত যজ্ঞটা গুজরাটের সোমতীর্থের পার্শ্ববর্তী জায়গা প্রভাস তীর্থ, সেইখানে হয়েছিল বলে সেই দিন থেকে যজ্ঞটার নাম হয়ে গিয়েছিল প্রভাস যজ্ঞ। নিতাই গৌর হরি বল। এবার আপনারাও প্রভাস যজ্ঞে যাবেন, আর আজকে কৃষ্ণও প্রভাস যজ্ঞে যাওয়ার জন্য চিঠি সবাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন। এবার সবার নামে চিঠি দিয়ে নারদমুনি সবাইকে চিঠি দেওয়ার পরে শেষে যখন রাধারানীকে চিঠিটা দিয়েছেন, তখন রাধারানী চিঠিটা পাবার সঙ্গে সঙ্গে আছাড় খেয়ে কাঁদতে শুরু করলেন। সঙ্গিনী রঙ্গিনী রূপতরঙ্গিনী সঙ্গিনী হরি হরি বল। রূপতরঙ্গিনী সঙ্গিনী রঙ্গিনী রূপতরঙ্গিনী সঙ্গিনী রঙ্গিনী রূপতরঙ্গিনী বসিয়া মন্দির মাঝে বসিয়া মন্দির মাঝে আজ বসিয়া মন্দির মাঝে আর মদন মোহন সহিত যাতনে মদন মোহন সহিত যতনে মদন মোহন সহিত যতনে এবারে রাইক করিলা সাজে রাইকে করিলা সাথে রাইকে করিলা সাথে আর সঙ্গে নিরঙ্গিনী রূপবর হরি হরি বল। রঙ্গিনী রূপতরঙ্গিনী সঙ্গিনী রঙ্গিনী রূপতরঙ্গিনী। এইবার এতদিন পরে রাধারানীর কাছে চিঠিটা আসলো। এবার মায়েরা রাধারানীর কাছে চিঠি পৌঁছে দিলেন নারদমুনি সাক্ষাৎ নিজেই। রাধারানী তো একবারে নিথর হয়ে কাঁদছে। ও মানে একটা মানুষ যদি বেঁচে আছে কি মরে গেছে কি করে প্রমাণ হবে মায়েরা? মানুষ মরে গেলে কি করে প্রমাণ হয়, আর বেঁচে থাকলে কি করে প্রমাণ হয়? বলছে কিছু হোক না হোক তিনটে জিনিসে প্রমাণ পাবে। কোন তিনটে জিনিস? কেউ বেঁচে আছে কি মরে গেছে তার প্রথম লক্ষণ হচ্ছে হাতের নাড়িটা ধরে দেখবেন, নাড়ি চলবে, চোখের দিকে তাকালে চোখের পলক পড়বে, আর নাকে নিঃশ্বাস বইবে। এ তিনটে যদি না থাকে জানতে হবে মানুষটা মারা গিয়েছেন। আজকে কয়েকটা দিন পরে নারদমুনি কৃষ্ণের কাছ থেকে রাধারানীর নামের চিঠিটা লিখে নিয়ে যখন রাধারানীর কাছে দিতে গেছে, মাঝখানে তো অনেকগুলো দিন কাটিয়ে দিয়েছে, তাই রাধারানীর কাছে এসে দেখছে রাধারানী মরে গেছে। নারদমুনি ভাবলেন রাধারানী মারা গেছে, কিন্তু মাথার সামনে ললিতা সখী মাথা নিচু করে কাঁদছে। তখন নারদমুনি ললিতাকে জিজ্ঞেস করছে রাধারানী কি মরে গেছে? তখন ললিতা বলছে, মুনিবর, আমাদের রাধারানী মরে গেছে কি বেঁচে আছে ওটা তার ওই হাতের নাড়ি, চোখের পলক, নাকের নিঃশ্বাস, এই তিনটে জিনিসে প্রমাণ হয় না। তাহলে কি করে প্রমাণ হয়? যদি কোনো ভাগ্যবান অনুরাগিনী সখী একবার রাধারানীর দুটো কানে কৃষ্ণ নাম শুনিয়ে দেয়, তখন প্রমাণ হবে দেহটা স্থির থাকলেও তার দু চোখ দিয়ে দুবিন্দু জল গড়িয়ে যাবে। হরি বল হরি বল। তাহলে মানুষটা বেঁচে আছে কি মরে গেছে তার একমাত্র প্রমাণ
কানে নাম শুনলে চোখে জল গড়ায়। বলুন কিরকম ধরনের শক্তি। রাধারানীর বিবরণে সেটাই বলছে। 100 বছর ধরে কাটার পরে নারদ মুনি এসে যখন রাধার এই কানে একবার কৃষ্ণ নাম আর ওই কানে একবার কৃষ্ণ নাম, দুই কানে দুটো কৃষ্ণ নাম দুবার যখন শুনিয়েছে, রাধারানী শুয়েছিলেন, কিন্তু চোখের দু কোণ থেকে দুবিন্দু জল গড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে নারদ মুনি বলছে, রাধে ওঠো, আর কেঁদো না। তুমি 100 বছর কাঁদলে আমার দিকে তাকিয়ে দেখো, আমি নারদ মুনি, আমি তোমায় চিঠি দিচ্ছি, দেখো লেখা রয়েছে কৃষ্ণ তোমার নামে চিঠি দিয়েছে। এবার মায়েরা সেই কৃষ্ণের লেখা চিঠিটা নারদের হাত থেকে রাধারানী পাবার পরে রাধার মনে এত আনন্দ, ললিতা বিশাখা চিত্রা চম্পকলতাকে বলছে, ওরে তোরা আমাকে নূতন শাড়ি পরিয়ে দে, নূতন করে গয়না পরিয়ে দে, নূতন করে সাজিয়ে দে, আমি আজকে প্রভাস যজ্ঞে যাব, সেইখানে আমার প্রাণ কৃষ্ণকে দেখব। বলো হে গৌর হরিবোল, গৌর হরিবোল, গৌর হরিবোল। হে বলো হে বলো হে হরিবোল, হরিবোল, হরিবোল। আচ্ছা এবার মায়েদের বলি, ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা সব থেকে দামি একটা শাড়ি পরিয়ে দিয়েছে, গয়না পরিয়ে দিয়েছে, রাধারানী কৃষ্ণ দর্শনে যাবেন বলে। এবার আপনাদের একটা প্রশ্ন করব, রাধারানী যে আজকে এত নূতন করে সাজুগুজু করেছে, এটা কি আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে? মানে এটা ভালো লাগার বিষয় না ব্যথা লাগার বিষয়? স্বাভাবিকভাবে কি মনে হয়? 100 বছর ধরে যে মেয়েটা কেঁদে 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 তার মরণের দিকে চলে গিয়েছিল, 100 বছর পরে যখন নূতন করে আবার কৃষ্ণ ভাবনায় ভাবিত হলেন, নূতন করে সাজুগুজু করলেন, এটা কারোর ভালো লাগবে না এটা বলা যাবে না, প্রত্যেকেরই ভালো লেগেছে। কিন্তু মায়েরা একজনের কিন্তু ভালো লাগেনি, একজনের একেবারেই ভালো লাগেনি। মানে সে একেবারে হাড়ে হাড়ে জ্বলছে। সে কে? কে সে? পছন্দ করে না, বৌদি সাজুগুজু করেছে, এটা ভালো লাগছে না, সঙ্গে সঙ্গে দাদার কাছে গেছে। কে বলুন তো? রাধারানী না দুটো বাঘিনীর মাঝখানে বাস করে, এক হচ্ছে জটিলা আর একটি হচ্ছে কুটিলা। কুটিলা হচ্ছে ননদী আর জটিলা হচ্ছে শাশুড়ি। আর জটিলা যে শাশুড়ি, বর্তমানে আমি ভগবানকে জানাই যেন আমার শত্রুরও যেন এরকম শাশুড়ি কপালে না জোটে। আর আজকালকার দিনে যা মায়েরা আছেন, ওরকম শাশুড়ির কাছে এক পলক থাকতে পারবেন না, এক পলকও টিকতে পারবেন না। রাধারানীর শাশুড়ির যে মর্মান্তিক রূপ, একদিন জটিলা রাধারানীকে কিছু একটা বলতে গিয়েছিল, আর এই পাটিটা এত বড় হাঁ করে বলতে গেছে, পাটিটা খিল আটকে গেছে আর পাটিটা বন্ধ হয়নি। মানে কোন দিন ঘটেছিল জানেন তো? একদিন সোনার কলসি করে যমুনায় জল আনতে গেছে, আর ঘটনাচক্রে কলসিটা হারিয়ে ফেলেছিল। এবার বাড়িতে এসেছে, শাশুড়িমার কাছে কলসি নিয়ে দাঁড়াতে পারে না বলে শাশুড়িমা বলছে, বৌমা কলসি কোথায়? সোনার কলসি কোথায়? বলি সোনার কলসি কোথায়? রাধারানী শুধু বলেছেন, মা আমি সোনার কলসি হারিয়ে ফেলেছি। বলার সাথে সাথে এমন একটি ঝেড়ে গাল দিতে গেল, আর কি সে গাল বন্ধ হয়? হাঁ হয়ে 72 ঘন্টা ছিল। এবার 72 ঘন্টা পরে কে এসেছে? কবিরাজ আসলেন। এখন কবিরাজ এসেছে, কবিরাজকে তো এখন সারাতেই হবে। কবিরাজ মোটামুটি কোনো রকম ভাবে ওই খিলটাকে সারিয়ে দিয়েছে। এবার পাটি দুটো পড়ল, আর জানা খিল সারিয়ে দিয়েছে, পাটি দুটো পড়তে গেছে, তখন ওই জটিলা চিৎকার করে মুখী, আর জানা মুখী বলেছে একবারে ডাক্তারবাবু 10 পা সরে গেছে। আর পাশেই দাঁড়িয়েছিল কুটিলা, মানে ওই মেয়ে দাঁড়িয়েছিল রাধারানীর ননদী। তখন বলছে, মা তোমার ওই মা কি যেন একটা বলল। তখন রাধারানীর ওই ননদী বলছে, ডাক্তারবাবু আপনি কিছু মনে করবেন না, আমার মায়ের মাথাটা না একটু অতিরিক্ত গরম, কালকে ওই বৌদির সঙ্গে একটা ঝামেলা হয়েছিল কদিন আগে, আর বৌদিকে একটু ঝেড়ে ওই পড়ার মুখী বলে গাল দিতে গেছিল।
ওই পড়া বলেছে, মুখীটা বলতে পারেনি। ওই খিলটা আটকে গেছে, কিন্তু ভেতরে ভেতরে তো জ্বলছে, গালটা কমপ্লিট করতে পারে না বলে। এবার যখন আপনি সারিয়ে দিয়েছেন, মুখীটা বলে তবে মা মানে দম ফেলেছে। এই মায়ের এরকম একটা বদভ্যাস আছে। তাহলে এবার আপনাদের বলি, এরকম ধরনের শাশুড়ি মাকে নিয়ে কি ঘর করবে? কে ঘর করবে? এত সহজ নয়। কিন্তু রাধারানী ঘর করেছিলেন। এখানে বলছে যে আমাদের জীবনেও কিন্তু ওই রকমই জটিলা কুটিলা আছে। তারা হচ্ছে কাম আর ক্রোধ। আপনিও যখন গোবিন্দ ভজন করতে যাবেন, আপনাকে বারবার ছিঁড়ে খাবে ওই কাম ক্রোধ। এরা ডাকতে দেবে না। তা আজকে 100 বছর ধরে কেঁদে 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 ওই রাধারানীর মরণ হলো না, নূতন করে সাজুগুজু করেছে, প্রভাস যজ্ঞে যাবে। এটা সবার ভালো লাগলেও একজনের ভালো লাগে না। তিনি হচ্ছেন ওই কে? কুটিলা। কুটিলা সোজা চলে গেছে আয়ান ঘোষের কাছে, রাধারানী স্বামীর কাছে গেছে। আয়ানের কাছে গিয়ে বলছে, দাদা, ও দাদা, ও একবারে এক গাল মুখে হাসি। শোনো, বড় লোকের মেয়েকে বউ করে নিয়ে এসেছো, শুধু ওই বসে বসে হা হা করছে। শোনো, ওই বৌদি কি হয়েছে জানো? 100 বছর ধরে কেলে ছোঁড়ার জন্য কেঁদে কেঁদে এখনো মরেনি। নূতন করে সাজুগুজু করেছে, প্রভাস যজ্ঞে যাবে, সেখানে কেষ্ট আসবে। আমি বলি দাদা, তুমি গোপনে গোপনে মাইক্রোফোনে বলছি, শোনো, মা কালীর মন্দিরে যাবে, মা কালীর হাত থেকে ওই খাড়াটাকে নেবে, খাড়াটাকে নেবে নিয়ে, আমি বলছি বলে বলবে না, আজকে তুমি ওই বৌদির সঙ্গে একটা ওই মানে একটা হেস্ত নেস্ত কিছু একটা করে দাও। আমারও ভালো লাগছে না। 100 বছর কেঁদে কেঁদে এখনো মরণ হলো না, নূতন করে সেজেছে। এক্ষুনি যাও। সঙ্গে সঙ্গে এইবার মায়েরা, আয়ান তো একেবারে আর কোনো কথা না বলে একদম কালী মন্দিরে গেল। কালী মন্দিরে গিয়ে মা কালীর কাছ থেকে খাড়াটাকে টানলো। থাক বাবা, আমারই ভয় লেগে যাচ্ছে, আসতে। এইবার আয়ান মা কালীর কাছ থেকে খাড়াটা নিয়ে আসতে সোজা গুটি গুটি পায়ে, রাধারানী তো তখন একেবারে সর্ব অলঙ্কারে ভূষিতা। রাধারানী একবারে নূতন করে সাজুগুজু করে ঘোমটা টমটা দিয়ে একেবারে পরিপাটি হয়ে ব্যাস, মানে সবে ঘর থেকে বেরিয়ে স্বামীর কাছ থেকে অনুমতি নেবে বলে বেরোচ্ছে। এমন সময় আয়ান, একে রাধে, বলি তুমি কোথায় যাবে? এমন সময় কোথায় যাবে? তখন রাধারানী বলছে, স্বামী, আজকে আমি না ওই নতুন করে শাড়ি পরেছি, সর্ব অঙ্গে দামি দামি গয়না পরেছি, আজকে আমি একটু নতুন করে সেজেছি। আমি কোনোদিন কিন্তু এটা করিনি, আর কোনোদিন এটা আমি আপনাকে বলিও না। আজকে আমি একটু কৃষ্ণ দর্শনে যাব, আপনি আমাকে একটু অনুমতি দেবেন? মানে এ কি কথা? তুমি না অন্য স্ত্রী? যাও ঘরে যাও, যাও ঘরে যাও, যাওয়া যাবে না। রাধারানী বলছে, স্বামী, আজকে আমাকে অনুমতি দিন না। আমি অনেকক্ষণ ধরে চিন্তা করছিলাম যে আজকে যেন তেন প্রকারে আমি আপনাকে রাজি করিয়ে যাবো, আপনি আমাকে না, হবে না, হবে না, হবে না, যাও, হবে না, যাও, হবে না। তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, তোমাকে তো শুনতেই হবে, যাও বেরি, হবে না। রাধারানী তখন কি বললো জানেন? রাধারানী বলছে, স্বামী, আজকে যদি আমাকে আপনি অনুমতি না দেন, আজকে আপনার কথা শুনবো না, আমি জোর করে বেরিয়ে যাব, জোর করে বেরিয়ে যাব। বাহ, জোর করে বেরিয়ে যাব। তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, আমার কথা শুনবে না। তুমি যদি আমার কথা না শুনে জোর করে বেরিয়ে যাও, আমি তোমার শাস্তি দেব। এবার যখনই বলেছে, এই খাড়াটা দিয়ে যখন বলেছে শাস্তি দেব, এইবার রাধারানী ঘুরে গেলেন। রাধারানী বলছে, কি বললে? শাস্তি দেবে? তুমি আমায় শাস্তি দেবে? তুমি আমাকে শাস্তি দেবে? তুমি আমায় জানো আমি কে? এতদিন তোমার সঙ্গে আমি ঘর করেছি, এতদিনেও যদি তুমি আমায় চিনতে না পারো, তুমি আমাকে আজকে চিনে নাও আমি কে। আজকে তুমি আমায় চিনে নাও। বলে, চেনো না, চেনো না তুমি যে মোরে, হরি হরি, চেনো না তুমি যে মোরে, চেনো না, চেনো না তুমি যে মোরে। কে ছিলাম আমি তোমারই ঘরে,
গেছিলাম আমি তোমারই ঘরে, গেছিলাম আমি তোমারই ঘরে, এত বলি হইল অপরূপ, এত বলি হইল অপরূপ, এত রূপ হইল অপরূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, হরি 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 হইল কালিকার রূপ, রাধিকা ধরিল কালিকার রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, ধরিল কালিকার রূপ, রাধিকা ধরিল কালিকার রূপ, কালী হয়ে দাঁড়ালো, হয়ে দাঁড়ালো আমাদের রায় বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো, হে বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো। মায়েরা কৃষ্ণ কালী কৃষ্ণ কালী কৃষ্ণ কালী এটা সবাই জানেন, কিন্তু শুধু কৃষ্ণ কালী হয়েছিল তা নয়, রাধারানীও কিন্তু কালী হয়েছিলেন একদিন, সেটা এই আজকের দিনে। যেদিনকে আয়ান প্রচণ্ড রেগে গিয়ে খাড়া নিয়ে শাস্তি দেবে বলে রাধারানীর সামনে দাঁড়িয়েছিলেন, সেদিন কিন্তু রাধারানী নিজ রূপ ত্যাগ করে স্বয়ং মা কালীর রূপ ধারণ করে আয়ানকে আছাড় খাইয়ে দিয়েছিলেন। তাই মায়েরা আজকে রাধারানীর মধ্যে যখন সম্পূর্ণ কালী রূপ দর্শন করলেন, সঙ্গে সঙ্গে আয়ান খাড়া ছেড়ে দিয়ে রাধার চরণ ধরে কাঁদতে লাগলেন। রাধারানীর দুটো চরণ ধরে, মা মা তুমি আমার আরাধ্যা দেবী মা, এতদিন তুমি আমার স্ত্রী রূপে বিরাজ করেছ, আমি তোমায় চিনতে পারিনি মা, চিনতে পারি না মা, চিনতে পারি না মা। এই বলে মায়েরা আজকে রাধারানীর চরণ ধরে কে, তার স্বামী নিজেই মাকে ডাকতে লাগলেন। তাই আজকে সব দিন তো এই সৌভাগ্যটা হয় না মায়েরা, আজকে যেহেতু আয়ান ঘোষ তার স্ত্রীর চরণ ধরে মাকে ডাকতে লেগেছে, শুরু করেছে, আমরাও কিন্তু এই শুভক্ষণে একটুখানি হাত জোড় করে বসুন, সবাই আমরা রাধার চরণ ধরে আমরাও একটু মাকে ডাকবো। আমরাও একটুখানি, এই সৌভাগ্যটা সবার হয় না, রাধার চরণ ধরে মাকে ডাকা, এটা অনেক ভাগ্য ভালো থাকলে হয়। সুযোগ হয়েছে, আমরা একটুখানি রাধারানীর চরণ ধরে ও ত্বাং স্বাহা ত্বাং স্বধা ত্বাং হে বসতকার শরাত্মিকা সুধাত্মক্ষরে নিত্যে ত্রিধামাত্রাদ্মিকা স্থিতা পারধমাত্রা স্থিতা নিত্या यानि चर्या विशेषतः त्वमेव शातं सावित्री तं देवी जननी परा त्वयैव धर्याते सर्वां त्वयैतस्सिज्जाते जगत् त्वयैतत्पल्लाते देवी तमादशन्त च सर्वदा विशिष्ट सृष्टिरूपातं स्थितिर्वाच बालने तथा संगृहीतिरूपन्ते जगतहास जगन्मय महावेद महामाया महामेधा महासमुते महामोहा च भवति महादेवी महेश्वरी प्रकृतिस्तञ्च सर्वस्व भूमत्रे विभावनि कालरात्रिर्महोरात्रि महोरात्रिस्वरादिना लज्जा पुष्टि तथा तुष्टित्यां शान्ति खन्तिरेव च शूलिनी घोरा गोपिनी चक्रिणी तथा शङ्खिनी चापिणी बाणभषण्डि परिघायुधा सम्या सम्मतरा शेष समेव ताति सुन्दरी परावर्णा परमा तमेव परमेश्वरी परमेश्वरी परमने परमेश्वरी परमेनो ओरे मो मोनामा
ওরে মন আমার ভুলো না দক্ষিণা কালী। মায়েরা, মায়ের স্তব আমরা মন দিয়ে শুনলাম। এবার ছোট্ট করে একটুখানি মায়ের গান, এবং এটা তত্ত্বপূর্ণ গান, এমনি এমনি গান নয়। এই গানটা শুনলে মানুষ জানতে পারবে যে কীর্তন শোনা কেন হয়, কি জন্য কীর্তন শুনব। একটা মানুষের নৈতিক চিন্তাটা কি হওয়া উচিত এই গানটার মধ্যে দেখুন। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মন কেউ কারো নয়, কেউ কারো নয়, শুধু মিছে ভ্রম, মিছে ভ্রম। এই ভূমণ্ডলে ভেবে দেখ মন, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ। তাই গৌর হরি হরি নয়, মিছে ভব ভবন ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়। যার জন্যে মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্যে মর মিছে সে কি তোমার সঙ্গে যাবে। বলো যার। আচ্ছা মায়েরা, একটা ছেলে সারা জীবন ওমা 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 মা 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 কেন বলে বা কে বলে? কোন ছেলে একটু বেশি করে মামা করে বলুন? আর যে ছেলে দেখবেন মা 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 করে, সবাই পছন্দ করলেও তার বউ কিন্তু পছন্দ করে না। বলে আমাকে অগ্নি সাক্ষী করে বউ করে নিয়ে এসেছো, আর সবসময় মা মা করার কিসের দরকার? শুধু মা 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 মা। শোনো, আমি দুটো পরামর্শ দিই তোমাকে। ওই জন্য বর্তমানে দেখবেন সুন্দরী মেয়েকে বউ করলো, কিন্তু মা যে তার নিজের সর্বস্ব ধন দিয়ে নারী ছেদন করে স্তনদুগ্ধ পান করিয়ে আদর দিয়ে ভালোবাসা দিয়ে স্বামীর সমস্ত টাকা শেষ করে দিয়ে ছেলেটাকে মানুষ করলো, ততদিন পর্যন্ত ঠিক ছিল। আর যখনই একটা সুন্দরী মেয়েকে বউ করলো, বউ এসে যখন গুরুমন্ত্র দিল, ব্যাস পরের দিনে বাজারে গিয়ে বড় হাঁড়ি কড়া খুন্তি গ্লাস থালা বাটি কিনে আলাদা রান্নাঘর হয়ে গেল। এই হয়ে যাচ্ছে, আর মায়ের ব্যাপার নেই। তাহলে কোন ছেলে মাকে ডাকলো? যে ছেলে বউকে ভালোবাসে সে মাকে অত ম্যামা করে ডাকে না, কিন্তু যে বউকে ভালোবাসে না, মায়ের স্নেহ মায়ের প্রতি শ্রদ্ধা অর্পণ করে, সে কিন্তু মাকে ডাকে। কিন্তু একটা কথা বলছে, যে ছেলে সারা জীবন বউ বউ করে গিয়ে মাকে ভুলে গেল, তার ক্ষেত্রে কি হলো এই গানটার মধ্যে বলছে দেখুন। যার জন্যে মরলি ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্যে মরলি মিছে সে কি তোমার সঙ্গে যাবে। বলে যার জন্যে মরলে মিছে সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্যে মরলি মিছে সে কি তোমার সঙ্গে যাবে। ওমা ওমা দাঁড়াও 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 দাঁড়াও। ছেলে মারা গেলে মা বাবার কি দুর্গতি হয়, আর স্বামী মরে গেলে স্ত্রীর কি দুর্গতি হয়। আমরা তো হিন্দু সনাতন ধর্মের মানুষ, আপনারা এটা ভালো জানেন। স্বামী মরে গেলে স্ত্রীও কাঁদবে, সন্তানাদিও কাঁদবে, মা বাবাও কাঁদবে, কিন্তু স্ত্রীর জন্য একটা আলাদা করে বিধান আছে, যেটা মা বাবার নেই, সন্তানের নেই।
স্বামী মরে গেলে প্রথা অনুসারে স্ত্রী কুমোর বাড়ি থেকে একটা মাটির মালসা নেবে, সেই মালসায় ভরা জল নেবে, তারপরে একতাল গোবর নেবে, সেটা সুন্দর করে গুলবে, আর একটা খড়ের টুকরো দিয়ে সেই জলটা বাস্তর চারিদিকে ঘন ঘন করে ছিটিয়ে দেবে। কেন ছিটায়? কারণ ওইখানের মধ্যে একটা তত্ত্ব বলছে কি, যে স্বামীকে তুমি এত ভালোবাসলে আর স্বামী তোমায় এত ভালোবাসলো যে আজকে যদি বউয়ের টানে, বউয়ের ভালোবাসায় স্বামী মারা যাবার পরেও স্বামীর মনটা এদিকে আসে, তাহলে স্ত্রীর অমঙ্গল হবে। তাই জন্য এতদিন স্বামী স্বামী করে পাগল ছিল। আজকে যেই স্বামী মারা গেছে, বউ বলতে চাইছে, স্বামী তুমি এতদিন বেঁচে ছিলে, তুমি স্বামী ছিলে, আমি স্ত্রী ছিলাম, এখন যেহেতু মরে গেছে তুমি যেন আমার কথা ভেবে যেন আমার কাছে এসো না। আর যদিও মনে পড়ে, ওই দূর থেকে ভালোবাসা দেখাবে, কাছে আসতে যাবে না। আর কাছে যদি আসার ইচ্ছে হয়, আমি ওই গোবরের জল ছিটে দিয়ে দূর করে দেবো, আর আসতেই দেবো না। হতে পারে তোমার মায়া টান আসতেই পারো, কিন্তু তার আগে আমি এই যে গোবরের জল ছিটিয়ে দিচ্ছি। এই যে সেই প্রেয়সী দেবে ছড়া, সেই প্রেয়সী, প্রেয়সী মানে স্ত্রী, দেবে ছড়া অমঙ্গল হবে বলে, যে প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে, সেই প্রেয়সী দেবে ছড়া, ধরতে হবে না, অমঙ্গল হবে বলে ভেবে দেখে বোন কেউ কারো নয়। হরি হরি বল। একবার ভেবে দেখে মনে কেউ কারো নয়, পিছে ভব ভব ডলে, ভেবে দেখে মনে কেউ কারো নয়। দাঁড়া, মায়েরা কিছু মনে করবেন না, একটা কথা বলি। অনেক মা মনে মনে ভাবতে পারে যে বাবা এতক্ষণ ঠিক ছিল, আবার এইসব বউটৌ নিয়ে কেন ধরলে। এমনিই স্বামীকে আমি ধনতেরাসের দিনে বলেছিলাম একটা নাকের কড়াই দিতে, তাতেই যা সর্বনাশ করলো, আবার তুমি যা জ্বালা দিচ্ছ, সর্বনাশের কাঁথায় আগুন। একটা আমি মায়েদের কথা বলছি, আমি কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসার মাঝখানে দ্বন্দ্ব তৈরি করতে চাচ্ছি না। একটা কথা বলি, এই গানটার মধ্যে একবারও বললাম না যে তুমি স্ত্রীকে ভালোবাসো না, বা গানে বলে না, এই গানটা কিন্তু শ্যামাসঙ্গীত, বিখ্যাত গান, কিন্তু এখানে কিন্তু একটাবারও বলে না যে তুমি বউকে না ভালোবেসে মাকে ভালোবাসো, এটা কিন্তু বলে না। সবাইকে এটাই বলতে চাইছে, যাকে অগ্নিসাক্ষী করে বউ করেছো, যাকে সাত পাকে বেষ্টন করে বিয়ে করেছো, তাকে তুমি ভালোবাসো, কিন্তু তাকে ভালোবাসতে গিয়ে তোমার মা বাবার ভালোবাসাটা যেন বলি না হয়ে যায়, এইটা শুধু বলতে চাইছি। তুমি যেহেতু পুরুষ, তুমি যেহেতু সন্তান, তাই তোমার দায়িত্ব ছেলে মা বাবাকেও ভালোবাসতে হবে, স্ত্রীকেও ভালোবাসতে হবে, এটাই হচ্ছে কথা। তাই জন্য একটা শ্যামাসঙ্গীত গানের মধ্য দিয়ে এটা বুঝলাম যে শুধু কীর্তন শুনলে, কীর্তন গাইলে হবে না, স্ত্রীকে ভালোবাসলে শুধু হবে না, সেই সঙ্গে মা বাবারও সম্মান দেওয়ার দরকার। যে ছেলে মা বাবাকে সম্মান দেয়, সেই ছেলেকে ভগবানকে ডাকতে হয় না, ভগবান তাকে ডেকে সেবা গ্রহণ করেন। এবার আজকে ভগবান কৃষ্ণের কাছে যাবেন রাধারানী। আয়ান বলছেন, রাধে আমি তোমাকে অনুমতি দিলাম, যাও তুমি কৃষ্ণ দর্শনে। তবে একটা কথা বলি, আমার হয়ে দু চার কথা একটু কৃষ্ণচরণে শুনিয়ে দিও। এবারে নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসী গণ, হরি হরি পত্র পাইয়া দেববাসী ঘন, নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসী ঘন, নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসী ঘন, এবারে নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসী গণ, নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসী ঘন, আর প্রভাস যোগের পথে করিল গমন, প্রভাস যোগের পথে করিল গমন, প্রভাসের পথে করিল গমন, গমন। যজ্ঞের পথে করিল গমন,
যজ্ঞের পথে করিল গমন আর প্রভাস যজ্ঞের পথে করিল গমন প্রভাস যজ্ঞের পথে করিল গমন শতত ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা ধরি নিল যদি দুগ্ধ ছানা আর শতত ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা সকত ভরিয়া নিল যদি দুগ্ধ ছানা ফলমূল কত নিল না যাই গণনা ফলমূল কত নিল যাই গমনা কত নে গমনা দাঁড়াও দাঁড়াও সবাই মিলে আজকে চলেছে প্রভাস যজ্ঞে। এবার রাধারানী মনে মনে চিন্তা করছে আমিও প্রভাস যজ্ঞে যাব রাধারানী হয়ে, শ্রীদাম সুদামও যাবে, মা যশোদা দেবীর জলও যাবে। কিন্তু মায়েরা, রাধারানী মনে মনে চিন্তা করছে যারা আজকে মায়েদের দল যাচ্ছেন তারা এক গরুর গাড়ি করে ক্ষীর সর ছানা ননি মাখন সাজিয়ে নিয়ে যাচ্ছেন, আর যারা শ্রীদাম সুদামের দল তারা গরুর গাড়ি বোঝাই করে পাকা পাকা বৃন্দাবনের সুমিষ্ট ফল নিয়ে যাচ্ছেন। রাধারানী ভাবছে আমি কি নিয়ে যাব, আমি এমন একটা জিনিস নিয়ে যাব যাতে কৃষ্ণচন্দ্র কারোর দিকে না তাকিয়ে আমার দিকেই তাকিয়ে থাকেন। তাই আজকে রাধারানী কি নিয়ে যাচ্ছেন দেখুন। সখী শোনে বিনোদিনী ঝুঁকতি করিয়া, সখী শোনে বিনোদিনী যুগতি করিয়া সখী শোনে বিনোদিনী যুগতি করিয়া আর বিনা সুতোর মালা গাতে হরষিত হইয়া, বিনা সুতোর মালা গাতে হরষিত হইয়া বিনা সুতোর মালা গাতে হরষিত হইয়া আর বিনা সুতোর মালা, বিনা সুতোর মালা একটা বিনা সুতো দিয়ে দাঁড়াও মালা তৈরি করেছে। এই যে মালাটা আমাকে দিয়েছেন এই মালার ভেতরে সুতো দিয়ে ফুলগুলো একত্রিত করা রয়েছে, কিন্তু রাধারানী আজকে কোনো ফুলের ভেতর দিয়ে সুতো নয়, কিছু ফুলকে এমনভাবে বিনিয়ে বিদিয়ে মালা তৈরি করেছে যেটা সুতো বিনা মালা, বিনা সুতোর মালা আজকে তৈরি করে রাধারানী চলেছেন প্রভাস যজ্ঞে। এবং সবাই চলেছেন, সবার আগে শ্রীদাম সুদাম, তারপরে আরেকটি দরজা, সেই দরজা দিয়ে যাচ্ছেন। সবাই মিলে মায়েরা বলুন, বলে বলে যায় কানাইয়া লাল কি। হ্যাঁ, আপনারা মায়েরা একটু জোরে বলুন, একটু জোরে বলে বলুন, বলে বলে যায় কানাইয়া লাল কি। হাতি ঘোড়া কাল কি, হাতি ঘোড়া পাল কি, ঠিক আছে। বলে বলে যায় কানাইয়া লাল কি, বলে বলে জয় কানায়া লাল কি, বলে বলে জয় কানায়া লাল কি, বলো জয় কানায়া লাল কি। হাতি ঘোড়া পাল কে বলো নন্দ দুলাল কি, জয় কনৈয়া লাল কে নন্দ দুলাল কি, কনৈয়া লাল কে নন্দ দুলাল কি, জয় কনৈয়া লাল কে জয় কানায়া লাল কি, হাতি ঘোড়া পাল কে জয় কানায়া লাল কি। হাতি ঘোড়া পাল কে হাতি ঘোড়া পালকি দিয়ে যখন জয়ধ্বনি দিচ্ছেন সবাই বুঝতে পারল এবং কৃষ্ণও বুঝতে পেরেছে যে আমার শ্রীদাম সুদাম এসে দাঁড়িয়েছেন। একটা দরজা দিয়ে শ্রীদাম সুদাম আসলেন, আরেকটি দরজা দিয়ে শান্ত দাস্য রসের ভক্তগণ আসলেন, আরেকটি দরজা দিয়ে যারা মা বাৎসল্য রসে পরিপূর্ণা সেই যশোদা দেবী তিনি এসে দাঁড়িয়েছেন। এবং তিনি দরজার সামনে এসে গোপাল বলিয়া কাঁদয়ে মা, গোপাল বলিয়া কাঁদয়ে মা, গোপাল বলিয়া কাঁদয়ে মা, বলিয়া কাঁদয়ে মা। গোপাল 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 বলে আছাড় খেয়ে পড়ল। আর গোপাল এসে যখন মায়ের সামনে দাঁড়ালো দেবকী এসে বাধা দিল। দেবকী বলল যশোদা তুমি গোপালকে ছেলে বলবে না, গোপাল আমার ছেলে, ও আমার গর্ভজাত সন্তান। সঙ্গে সঙ্গে যোগমায়া দেবী 100টা সাদা বস্ত্র নিয়ে একদিকে গোপাল আর একদিকে দুইজন মাকে রেখে সেই দুইজন মায়ের প্রমাণ দিয়ে দিলেন। যশোদা দেবী দাঁড়িয়ে রইলেন, দেবকী দাঁড়িয়ে রইলেন, 100 কাপড়ের অপর প্রান্তে ছোট্ট গোপাল দাঁড়িয়ে রইল। সঙ্গে সঙ্গে প্রমাণটা হলো যার স্তনদুগ্ধ ধারা 100টা কাপড়কে ভেদ করে গোপালের মুখে গিয়ে ফেলতে পারবে সে হবে গোপালের আসল মা। দেখা গেল দেবকী লক্ষ্য চেষ্টা করলো কিন্তু একটা কাপড়ই ভেদ করলো না। আর যশোদা
শুধু গোপাল গোপাল বলে স্নেহের টানে কেঁদে উঠল। স্নেহের টানে 100 টাকা পর অনায়াসে ভেদ করে যশোদা দেবীর স্তনদুগ্ধ ধারা গোপালের মুখে গিয়ে পড়ল। এইভাবে মায়ের সমস্যা মিটল। দেবকী হাজার চেষ্টা করেছে কিন্তু হয় না, তার কারণ দেবকী পূর্বজন্মে অহংকারিণী মা ছিলেন রামচন্দ্রের সদমাতা কৈকেয়ী। আর এই যশোদা দেবী তিনি ছিলেন ধরা দেবী, যে স্তন কর্তন করে বন্ধক দিয়ে চাল ডাল কিনে নিয়ে সে রান্না করে অতিথিদের সেবা দিয়েছিলেন সেই ধরা দেবী। আর সেদিনকে ভাগ্যটা ভালো ছিল, সাধারণ কোনো মানুষ ছিল না। সেদিন নারায়ণ আর নারদমুনি দুইজনে সেবা পাচ্ছিলেন। হঠাৎ করে এই স্তন কর্তন করা অংশ থেকে যখন 3 বিন্দু রক্ত ঝরে পড়ল, তখন নারদমুনি নারায়ণের হাতটা ধরে আসন থেকে সরিয়ে নিয়েছিলেন আর বলেছিলেন, প্রভু আজকে আপনি অসুচির হাতে সেবা পাচ্ছেন, আপনি বেরিয়ে চলুন। তখন ওই ধরাদেবী বলেছিল, না আমি অসুচি নয়। সঙ্গে সঙ্গে সমস্ত ঘটনা জানার পরে নারায়ণ বলেছিল, আমি যে স্তনদুগ্ধ কর্তন করে আমাদের এই জন্মে সেবার আয়োজন করলে পরের জন্মে যখন কৃষ্ণ জন্ম নেব ওই স্তনদুগ্ধ পান করে আমি বড় হব। হরি বল। এরপরে পূর্ব দিকের দরজায় শ্রীমতী রাধারানী তিনি এসেছেন। তিনি যখন রাজবেশ দেখতে পেলেন তখন ক্রন্দন করলেন, এবং সেই রাজবেশ দেখে ক্রন্দন বুঝতে পেরে তখন সাক্ষাৎ ভগবান কৃষ্ণ রাজার বেশ ছেড়ে দিয়ে বৃন্দাবনের রাখাল বেশ রূপ ধারণ করলো, এবং রাখাল বেশে কৃষ্ণ হয়ে তার পাশে রাধারানী দাঁড়ালেন, এবং রাধা কৃষ্ণের যুগল রূপ সবাই মিলে দর্শন করলেন। সবাই বলুন রাধারানী কি জয়। কৃষ্ণচন্দ্র কি জয়। যোগমায়া সরি হরি রচে বৃন্দাবন হরি, জগমায়া হরি হরি রুচি বিন্দ হরি হরি, সেরা ধারে দর্শন দিল, দর্শন দিল, যে যা চাইলো তাই দিল, সবার আশা মিটাইল, চাইল তাই দিল, সবার আশা মিটাইল, ভাষক মিলন হইল, মিলন হইল, রাধে জয় রাধে, রাধে জয় রাধে। সবাই বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধাম কি আপন আপন গুরুদেব কি জয় জয় ভক্তবৃন্দ গৌরী যাহার প্রাণ, ভক্তবৃন্দ গৌর যাহার প্রাণ, সবে মিলে করো মোরে প্রেম ভক্তি সবে মিলে করো মোরে প্রেম ভক্তি গান। জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, মদন ভরে বাহু তুলে জয় দাও জয় দাও, হরি বল বাহু তুলে জয় দাও জয় হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি গুরু নিতাই গৌর প্রমানন্দে হরি বল। নিদাই গৌর প্রেমানন্দে হরি বল, নিদাই গৌর প্রেমানন্দে হরে হরে।